আচ্ছা, এখন দেখো, এখন সবাই দেখো আর একটা বিষয়, সেটা হলো আর একটা অঙ্ক দেখো। মনে করো এই যে একটা অঙ্ক আছে এইরকম, সেটা হলো হাফ দিয়ে পি স্কোয়ার -3p + 4। এই অঙ্কগুলো না সহজ অঙ্ক, কিন্তু এগুলো তুমি দেখে অনেক সময় ঘাবড়িয়ে যেতে পারো, কিন্তু কোনো বিষয় না। দেখো এটাকে কিভাবে করবা খেয়াল করো। দেখো p²/2 মাইনাস এই 3p এর নিচে একটা 1 আছে, +4 এর নিচে একটা 1 আছে। এগুলো দিতে হবে এমন না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি, কারণ এগুলো মানে তোমাকে মানে এই যে এটা লিখলে তোমার বুঝতে সুবিধা হবে। এখন দেখো 2 1 1 এদের লসাগু হলো 2। 2 দ্বারা যদি 2কে ভাগ করি 1 হয়, 1 দ্বারা p² গুণ করলে p²। এখানে মাইনাস আছে, মাইনাস। 1 দ্বারা যদি 2কে ভাগ করি 2 হয়, 2 দ্বারা 3p কে গুণ করলে 6p। আবার 1 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়, সরি 1 দ্বারা 2কে ভাগ করলে 2 হয়, 2 দ্বারা 4কে গুণ করলে 8 হয়। দেখো তাহলে এই ধরনের কোথাও যদি দেখো এরকম কোনো কিছু আছে, তাহলে তুমি যেটা করবা সেটা হলো যে আগে এইভাবে লসাগু করে নিবা। নেয়ার পর এখন দেখো এই যে লব যেটা পেলাম, আমরা লব যাকে পেয়েছি একে মিডল টার্ম করা যায়, একে মিডল টার্ম করা যায় কিভাবে? তুমি এগুলো শিখেছো যে p² - 4p - 2p + 8/2। আচ্ছা, এরপর p কমন নিবা, তাহলে p - 4 - 2 কমন নিবা, p - 4/2। তাহলে দেখো p - 4 p - 2/2, এটাই অ্যান্সার। ঠিক আছে? ধরো তোমাকে একটা অঙ্ক দেয়া হলো এরকম যে p² - 1 + 2q - q²। এখন একটা জিনিস খেয়াল করো, এই ধরনের একটা অঙ্ক দিয়ে তোমাকে বলা হলো যে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক দিয়ে যদি তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, তাহলে তুমি কি করবা? এই যে p² মাইনাস কমন নিয়ে নিবা এদের থেকে, তাহলে এখানে 1 - 2q + q²। এখন দেখো এখানে তোমার এই তিনটা মিলে a² - 2ab + b², তার মানে 1 - q² এরকম একটা সূত্র হবে। তারপর কি a² - b² এর সূত্র, তাহলে a + b ইন্টু a - b, এই যে এটা অ্যান্সার। এরকম অঙ্ক দেয়া হলো যে a² - b² - 2ac + 2bc। দেখো এখন এই যে এই অঙ্কটা দিয়ে বললো উৎপাদকে বিশ্লেষণ করো, এই অঙ্কটা দিয়ে বলা হলো যে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমার টার্গেট কি? টার্গেট যে এই একটা রাশি আছে, একে এমন কিছু করব যাতে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ পায়, মানে দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে? তাহলে এখন আমি দেখো একটা জিনিস, সেটা হলো যে a² - b² এর সূত্র কি? এর সূত্র a + b × a - b। আর এই দুইটা থেকে আমি যদি -2c কমন নেই, তাহলে হবে a - b।
দেখো খেয়াল করো কি করলাম, এটাকে সূত্র লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এই দুইটা রাশি থেকে কমন নিলাম। তাহলে দেখো এইটা একটা পদ, এইটা একটা পদ হয়ে গেল, আর মাঝখানে একটা মাইনাস থাকলো। হ্যাঁ, আচ্ছা, এরপর তুমি এই পদটা থেকে a মাইনাস বি কমন যায়, ওইটা থেকেও কমন যায়, তো কমন নেওয়া মানে ভাগ করা, তোমাদেরকে এর আগেই বলছি ব্যাপারটা। তাহলে এখান থেকে যদি a মাইনাস বি দ্বারা যদি একে ভাগ করো তাহলে a প্লাস বি থাকে, আর এইটাকে যদি তুমি a মাইনাস বি দ্বারা ভাগ করো তাহলে মাইনাস 2c থাকে। এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো কিন্তু ছোট ছোট, হ্যাঁ, একটু খালি সামান্য বুদ্ধিজ্ঞান প্রয়োগ করলে এইগুলো হয়ে যায়। আচ্ছা, ঠিক একইভাবে তোমাদেরকে আরেকটা অঙ্ক দেই, দেখি করো দেখি, এরকমই। ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দেয়া হলো, টু এম এন মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখি। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে আমি কি করব। প্রথম কথা হলো এই তিনটা এমনভাবে আছে যে এদের যদি চিহ্নগুলো ঠিক করা যায় তাহলে সূত্র হবে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই পিকে সামনে নিয়ে আসি আর এদেরকে এইভাবে লিখি। দেখো এম স্কোয়ার প্লাস 2mn মাইনাস এন স্কোয়ার। এরপরে যদি মাইনাস কমন নেই, দেখো মাইনাস যদি কমন নেই তাহলে এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই যে দেখো মাইনাস দিয়ে এই রাশিটাকে কিন্তু গুণ করা হচ্ছে, তাহলে মাইনাস এম প্লাস এন। এই যে এটা অ্যান্সার। আচ্ছা, ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো এরকম, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। হ্যাঁ, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। সহজ, এটা 2a স্কোয়ার, মাইনাস যদি কমন নেই তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। 2a স্কোয়ার মাইনাস বি মাইনাস সি স্কোয়ার। এই যে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা।